এই উপপাদ্য 38-এর 6-এর প্রয়োগটা দেখো, ওটা মুছে দিলাম না। উপপাদ্য 38-এর প্রয়োগ 6। প্রয়োগ 6। এখন প্রয়োগের সাথে বলেছে, একটু ভালো করে বইটার সঙ্গে মিলিয়ে দেখো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ডিএবি ও বিসিডি এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা থাক, আগে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তো তাহলে আগে এই বৃত্ত আঁকলাম, তার এই কেন্দ্র দিলাম, কেন্দ্র দিয়ে, আচ্ছা কেন্দ্র দরকার নেই, বাদ দাও, দিয়ে এবিসিডি কি না একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবিসিডি আমি এইভাবে টেনে নিচ্ছি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হলো। এরপর কি বলছে না, ডিএবি ও বিসিডি কোণে সমদ্বিখণ্ডক হয়। তাহলে ডিএবি কোণ কোনটা না, ডিএবি কোণ মানে এই কোণটা, এর সমদ্বিখণ্ডক। এর সমদ্বিখণ্ডক এই কোণটাকে সমান দুভাগে ভাগ করবে যে রেখাটা, তাকে বলা হয় সমদ্বিখণ্ডক। তাহলে এই যে রেখাটা হলো, এই রেখাটা এর সমদ্বিখণ্ডক। আবার বিসিডি বিসিডি কোণের সমদ্বিখণ্ডক টানবো, সেটাও এইভাবে টানলাম, এখানে গেলে এই রেখাটা এই কোণটাকে সমান দুভাগে ভাগ করবে। এই সমদ্বিখণ্ডক দুটো বৃত্তকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। প্রথমটা একে ছেদ করেছে এক্স বিন্দুতে, আর দ্বিতীয় সমদ্বিখণ্ডক বৃত্তের পরিধিকে ছেদ করেছে ওয়াই বিন্দুতে। এইবারে বলছে যে এক্স ওয়াই যদি আমি যোগ করে দিই, তাহলে এক্স ওয়াই কি হবে না, এক্স ওয়াই হবে, প্রমাণ করো যে এক্স ওয়াই ওই বৃত্তটির ব্যাস। তাহলে কি বলা হলো না, বলছে যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিএডি কোণের সমদ্বিখণ্ডক পরিধিকে এক্স বিন্দুতে ছেদ করেছে, আর বিসিডি কোণের সমদ্বিখণ্ডক পরিধিকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এবং এক্স ওয়াই যোগ করলাম, তাহলে এক্স ওয়াইটা এই বৃত্তের যে ব্যাস, এইটা প্রমাণ করতে হবে। বোঝা গেল বিষয়টা? এখন আমি এখানে ওটা আর লিখছি না, লেখার দরকার নেই তোমাদের পরীক্ষাতে। এরপর শুধু অঙ্কনটা লিখবে। অঙ্কনটা কি লিখবে না, অঙ্কনে লিখবে এই এ ওয়াই আমি যোগ করলাম, এ ওয়াই, তাহলে এ কমা ওয়াই যোগ করিলাম, যোগ করলাম। এখন দেখো, আমি যে এই যে বৃত্তটা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে এটা একটা বৃত্ত, এটা তার কেন্দ্র, এটা তার ব্যাস। আমরা এর আগে পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে কি এখান থেকে এই যোগ করলাম, এখানে এই যোগ করলাম, দিলে এই কোণটা হবে কত, এক সমকোণ। কেন না অর্ধবৃত্ত ব্যাসের উপর অবস্থিত, অর্ধবৃত্তের উপর। তাহলে আমরা এই কোণটা যদি এক সমকোণ প্রমাণ করি, তাহলে এটা যে ব্যাস প্রমাণ হবে। তার মানে এখানে দেখো, এই এক্স ওয়াই যদি ব্যাস কখন প্রমাণ হবে না, এই ওয়াই থেকে যে রেখাটা টানা হয়েছে আর এক্স থেকে যে রেখা টানা হয়েছে, তারা এই বিন্দুতে যুক্ত হয়ে এই কোণটা তৈরি করেছে। এই যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করলে তাহলে বুঝবো যে এটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এক্স ওয়াইটা ব্যাস। বোঝা গেল কি বললাম? তাহলে আমাকে এই প্রমাণটা করতে হলে কি প্রমাণে যেতে হবে না, ওয়াই এ এক্স, এই যে কোণটি, এটা 90 ডিগ্রি দেখাতে হবে। কথাটা বোঝা গেল? এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এই ওয়াই এ এক্স কোণটা দুটো ভাগে ভাগ আছে। দেখো, একটা হচ্ছে ওয়াই এ বি কোণ, আর একটা হচ্ছে বি এ এক্স কোণ, দুটো কোণ। তাহলে আমরা এই ওয়াই এ এক্স কে প্রমাণ, এই যে ওয়াই এ এক্স কোণ সমান লিখতে পারি কি না, ওয়াই এ বি কোণ, এই অর্ধেক, এইটা অর্ধেক, আবার বি এ এক্স কোণ বা এক্স এ বি কোণ। তাহলে ওয়াই এ বি কোণ যুক্ত এক্স এ বি কোণ, এই দুটো লিখতে পারি। এইবারে এই যে ওয়াই এ বি কোণ, এই ওয়াই এ বি কোণ, এই কোণটা দেখো, এই ওয়াই বি বা বি ওয়াই, এই উপচাপের উপরে এটা বৃত্তস্থ কোণ। আবার এই উপচাপের উপরে এখান থেকে এই যে রেখাটা এসছে,
আর এখান থেকে এই যে রেখা গেছে দিয়ে এই যে কোণটি, এটা তাহলে একই বৃত্তস্থ কোণ ওয়াই এ বি, মানে এই ছোট কোণটি, এই ছোট কোণটি ওয়াই এ বি এবং ওয়াই সি বি, এরা এই দুটো কোণ হচ্ছে একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, তাহলে এটা সমান হবে। তাহলে আমরা লিখব কি না ওয়াই এ বি কোণ সমান ওয়াই সি বি কোণ। তাহলে লিখব কি না ওয়াই এ বি কোণ সমান ওয়াই এ বি কোণ সমান ওয়াই সি বি কোণ। আচ্ছা, এই ওয়াই সি বি কোণটা কি? ওয়াই সি বি কোণ না বি সি ডি কোণের সমদ্বিখণ্ড কিনা এটা। তার মানে বি সি ডি কোণের সমদ্বিখণ্ড যদি সি ওয়াই হয়, তাহলে এই কোণটা গোটা কোণটাকে তো সমান দুভাবে ভাগ করবে। তাহলে এটা হবে এই গোটা কোণটার অর্ধেক। তাহলে ওয়াই সি বি কোণ সমান কি না 1/2 বি সি ডি কোণ লিখতে পারি। তাহলে ওয়াই সি বি কোণ সমান 1/2 বি সি ডি কোণ লিখলাম। আর তাহলে এই ওয়াই এ বি কোণটা কি পেলাম? ওয়াই এ বি কোণ সমান পেলাম 1/2 বি সি ডি কোণ। আর এক্স এ বি কোণটা কি? দেখো এক্স এ বি কোণ। এখন বি এ ডি কোণের সমদ্বিখণ্ড কি এক্স? এখানে একটু লিখে দেবো, যেহেতু সি ওয়াই বি সি ডি কোণের সমদ্বিখণ্ড, এটা লিখতে হবে, লিখলাম। এখন দেখো এই যে যেটা বলছিলাম, এই যে এক্স এ বি কোণ, এক্স এ বি কোণ মানে এই দিকের অর্ধেকটা, এইটা এক্স এটা কি না এক্স এ হচ্ছে বি এ ডি কোণের সমদ্বিখণ্ড। তাহলে বি এ ডি কোণের সমদ্বিখণ্ড হলে কোণটা সমান হবে ভাগ, তাহলে এদিকটা যা হবে এদিকটা তাই হবে। তাহলে এই যে এক্স এ বি কোণটি, এটি এই গোটা কোণের অর্ধেক হবে, মানে বি এ ডি এর অর্ধেক। তাহলে আমরা কি পেলাম না এক্স এ বি কোণ সমান হাফ বি এ ডি কোণ। এটা কেন পেলাম না এখানে লিখবো, যেহেতু এ এক্স হলো বি এ ডি কোণের সমদ্বিখণ্ড। তাহলে এখন ওয়াই এ বি সমান এটা পেলাম, এক্স এ বি সমান এখানে বসাবো। তাহলে অতএব ওয়াই এ এক্স কোণ সমান ওয়াই এ বি কত? হাফ বি সি বি যুক্ত এক্স এ বি সমান হাফ বি এ বি সমান হাফ কমন নিলে বি সি ডি যুক্ত বি এ বি। এখন বি সি ডি যুক্ত বি এ বি, তাহলে এ বি সি ডি তো বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা একটু আগে এই যে উপপাদ্য 38 এ প্রমাণ করলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তাহলে আমার বি এ ডি কোণ এবং তার বিপরীত কোণ বি সি ডি, তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হলো বি এ ডি এবং বি সি ডি, তাহলে এদের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে দেখো বি এ ডি যুক্ত বি সি ডি, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। এখানে লিখবে যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমার কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে? 90 হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। তাহলে দেখো ওয়াই এ এক্স কোণটি, ওয়াই এ এক্স মানে ওয়াই এক্স এর উপরে এটা, এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কখন হয় না যখন এই কোণটা অর্ধবৃত্তস্থ হয়, তবে 90 হয়। তাহলে অতএব ওয়াই এ এক্স কোণটি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব অর্ধবৃত্তস্থ কখন হবে কোণ না যদি ব্যাসের উপর কোণটা হয়। অতএব এক্স ওয়াই হলো বৃত্তের ব্যাস। এই প্রয়োগটা তোমরা বুঝে নেবে। এখন আর একটা প্রয়োগ দেখাচ্ছি, এরপরে প্রয়োগ 7।
উপপাদ্য 38-এরই প্রয়োগ 7। তো প্রয়োগ 7-এ কি বলেছে? বলছে প্রমাণ করি যে আয়তক্ষেত্র নয় এমন বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। মানে আয়তক্ষেত্র নয় এরকম বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম হবে কি না সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হবে এবং তার কর্ণদ্বয়ও সমান হবে। তো এখানে কিন্তু বৃত্তের নামটা কিছু বলেন। তাহলে আমরা আগে এই যে বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, তো তাহলে আমরা আগে ছবিটা আঁকবো ওই লেখাটা পড়ে পড়ে। তাহলে কি লেখা না, এটা একটা বৃত্ত, এই বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম আঁকবো। ট্র্যাপিজিয়ামের কেমন ধরন না, এই দুটো বাহু হবে সমান্তরাল আর এই দুটো বাহু হবে তির্যক। দেখো বেঁকে আছে, বাড়িয়ে দিলে এক জায়গায় মিলে যাবে, তাহলে এরা সমান্তরাল নয়। তো এইরকম জিনিসকে বলে ট্র্যাপিজিয়াম। তাহলে আমরা সেরকমই আঁকবো। কি করে আঁকবো না, মনে করো এইখানে আঁকলাম এটা আর সমান্তরাল করে এইখানে একটা এঁকে দিলাম, দিয়ে আমরা এই দুটো যোগ করবো। যোগ করে দিলে এইটা হলো কি না একটা ট্র্যাপিজিয়াম। তাহলে নাম দিয়ে দেবো কি না এ বি সি ডি ট্র্যাপিজিয়াম। তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম হলো। তাহলে কি প্রমাণ করতে হবে না, এই ট্র্যাপিজিয়ামটা সমবাহু সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে এই সমান্তরালগুলোকে সমদ্বিবাহু বলে হবে না, এই দুটো বাহু সমান্তরাল দেখাতে হবে, মানে এ বি সমান বিসি এটা দেখাতে হবে। আর কি দেখাতে হবে না, এর কর্ণগুলো পরস্পর সমান, তার মানে বিডি সমান এসি, এই দেখাতে হবে। ঠিক আছে, এখন তাহলে কি কি বললাম, বলছে একটা বৃত্তের মধ্যে বৃত্তের বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম আছে, যে ট্র্যাপিজিয়ামটা প্রমাণ করো যে সেই ট্র্যাপিজিয়ামটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এবং তার কর্ণগুলো দৈর্ঘ্য সমান। তাহলে আমি এখন লিখবো কি না, যেহেতু ওখানে নাম দিয়ে লেখা নেই তাই এখানে কিন্তু লিখতে হবে যে মনে করি এবিসিডি একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম। বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম প্রমাণ করতে হবে যে এবি সমান বিসি এবং এডি না এসি সমান বিডি। আচ্ছা, এখন প্রমাণে যাব। এখানে অঙ্কন কিছু নেই, দরকার নেই অঙ্কন করা। প্রমাণে দেখো, ও একটু ভুল বলা হয়ে গেল, বৃত্তস্থ এবিসিডি একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, এইখানে একটু লিখে দেবে যা এডি সমান্তরাল বি, এটা লিখে দেবে। এডি সমান্তরাল কোন দুটো বাহু সমান্তরাল এটা জানিয়ে দেবে, হয়েছে। আচ্ছা, এখন দেখো প্রমাণে আমি বলছি কি এডি সমান্তরাল বিসি আর বিসি তাদের ছেদ করেছে, মানে এই দুটো রেখা মনে করো সমান্তরাল, এটা ছেদ করেছে দিলে একই দিকের অন্তস্থ কোণগুলো যোগফল সবসময় হবে 180 ডিগ্রি। বুঝেছো? তাহলে যেহেতু এডি বিসি সমান্তরাল, বিসি তাদের ভেদক, তাহলে এই কোণটি সমান এই কোণটি হবে, মানে এডিসি কোণ, এটা এডিসি কোণ সমান বিসিডি কোণ। তাহলে আমি লিখব কি যে এডিসি কোণ যুক্ত বিসিডি কোণ সমান 180 ডিগ্রি। কেন না, এখানে আমি লিখব যে যেহেতু এডি সমান্তরাল বিসি এবং ডিসি ভেদক বা ছেদক যা হয়ে গেল এটা। আবার দেখো এটা তো একটা বৃত্ত ট্র্যাপিজিয়াম মতো চতুর্ভুজ, তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ কিনা, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ হলে তার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে বিপরীত কোণগুলো যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এই এবিসিডির এই যে কোণটি বিএডি কোণ আর তার বিপরীত কোণ বিসিডি কোণ, এদের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে আমি লিখি কি
না বিএডি যুক্ত ডিসিডি সমান 180 ডিগ্রি। এখানে লিখব যেহেতু এবিসিডি বৃত্তস্থ, আর কিছু লেখার দরকার নেই। এখন দেখো দুটোই এদিকে 180 ডিগ্রি, তাহলে এ দুটো সমান হবে। তাহলে অতএব এডিসি যুক্ত ডিসিডি সমান বিএডি যুক্ত ডিসিডি। এখন দুদিকে ডিসিডি কেটে দিলাম, তাহলে পেলাম কি না এডিসি সমান বিএডি। আর কি কোন 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 পেলাম? এডিসি, এই যে এডিসি কোনটি দেখো সমান কি না বিএডি, এই কোন। তাহলে এই দুটোকে একটু টেনে দিলাম যাতে বুঝতে পারো এই দুটো কোণ সমান হয়ে গেল। আর একটা জিনিস দেখো যে এই যে এডি উপচাপের উপর এবিডি কোণ একটা আছে, এই কোণটা মানে এবিডি কোণ। আবার এই উপচাপের উপর এইখান থেকে টেনেছে, এই কোণ থেকে টেনেছে, দিয়ে এই যে কোণটা এটা এইখান থেকে এই কোণটি মানে এসিডি কোণ, এটাও একই উপচাপের উপর বৃত্তস্থ কোণ। তাহলে এ দুটো সমান। তাহলে আমরা কি লিখব না এডি উপচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কে কে না এবিডি আর এসিডি। এবিডি সমান, এটা সমান হবে এসিডি। এখন আমরা ত্রিভুজ এবিডি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজ এবিডি ভালো করে ছবির সঙ্গে মিলিয়ে দেখো এবিডি কোনটা হচ্ছে, আর ও ত্রিভুজ এসিডি এর মধ্যে এরকম এই দুটো ত্রিভুজকে আমরা এবিডি আর এসিডি ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করি। তো এদের মধ্যে তাহলে এবিডি ত্রিভুজের মধ্যে কি না এবিডি, এই যে গোটা ত্রিভুজ, এই রেখাটা নেই মনে হয় এবিডি ত্রিভুজ, তাহলে এই কোণটি মানে বিএডি কোণটা এসিডি ত্রিভুজের রেখা না থাকলে এডিসি কোণের সঙ্গে সমান হচ্ছে। তাহলে বিএডি কোণ ত্রিভুজের মধ্যে বিএডি কোণ সমান এডিসি কোণ। কোথায় পেলাম না এখানে দেওয়া আছে বিএডি সমান এডিসি, লিখে পেলাম। আর কি না এখনই প্রমাণ করলাম এবিডি সমান এসিডি, এবিডি ত্রিভুজের এবিডি কোণ সমান এসিডি ত্রিভুজের এসিডি কোণের সঙ্গে সমান। তাহলে এবং এবিডি কোণ সমান এডিসি কোণ। তাহলে দুটো কোণ এই দুটো কোণের সঙ্গে সমান। আর কি না এই দুটো ত্রিভুজেরই দেখো এবিডি একটা বাহু এডি, আবার এসিডি এরও সেই বাহু এডি, তাহলে এডি সাধারণ বাহু। তাহলে এবং এডি সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। কেন সর্বসম বললাম না এবিডি ত্রিভুজের এই কোণটি এই কোণটি এসিডি ত্রিভুজের দুটো কোণ এসিডি ত্রিভুজের দুটো কোণের সঙ্গে সমান হবে, আর একটা বাহু সমান হবে। আমরা জানি একটা ত্রিভুজের দুটো কোণ একটা বাহু, অপর ত্রিভুজের দুটো কোণ একটা বাহুর সঙ্গে সমান হলে ত্রিভুজটিকে সর্বসম বলা যায়। করে দিলাম। তাই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, সব দিক দিয়ে সমান যদি হয়, তাহলে আমরা বলতে পারি এবিডি ত্রিভুজের এডি বাহুটি এসিডি ত্রিভুজের ডিসি বাহুর সঙ্গে সমান। তাহলে অতএব এবি সমান একটা পেলাম। আবার দেখো এবিডি ত্রিভুজের এই বিডি বাহু এসিডি ত্রিভুজের এসি বাহুর সঙ্গে সমান। তাহলে আবার এবং এসি সমান বি, এই দুটো কর্ণ ছিল সমান হয়ে গেল। তাহলে এটা সমান হয়ে গেল। তাহলে এটা প্রয়োগ 7। আর একটা প্রমাণ দেখিয়ে এটা শেষ করব। প্রয়োগ 8। এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের, আচ্ছা বৃত্তটা আঁকি আর মনে করো এটা একটা বৃত্ত, এটা তার ও কেন্দ্র। এবারে ও কেন্দ্রে বলেছে যে এপি ও এ কিউ জ্যা দুটি, এপি ও এ কিউ জ্যা। তাহলে এখানে মনে করো এপি জ্যা
এপি আর এখানে মনে করো এ কিউ জে, এই যে দুটি আছে, এই যে দুটির মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। তাহলে এপির মধ্যবিন্দু আর এবং এ কিউ এর মধ্যবিন্দু এস বলেছে। দিয়ে বলছে যে প্রমাণ করি ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্ত। প্রমাণ কি করতে হবে? ও বিন্দু, আর বিন্দু, এ বিন্দু, এস বিন্দু, এই চারটা বিন্দু সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ মানে একটা ছোট বৃত্ত করলে সেই বৃত্তের পরিধির উপর এই চারটা বিন্দু পড়বে, তাহলে প্রমাণ হবে। যদি পড়ে চারটা বিন্দু তাহলে এটা কি হবে? ও আর এ এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে, এবং বৃত্তস্থ চতুর্ভুজ হলে আচ্ছা টানি না, এই ও আর যোগ করলাম, ও এস যোগ করলাম, এটা অঙ্কন হবে। তাহলে এই ও আর এ এস বৃত্তস্থ চতুর্ভুজ হবে, কেন? এটা যদি বৃত্তস্থ হয়, চারটা বিন্দু যদি বৃত্তের উপর অবস্থিত হয়, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাহলে তার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে, মানে বিপরীত কোণগুলো যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে আমি যদি এই কোণটা এবং এর বিপরীত কোণ এটা, এ দুটো যোগফল 180 প্রমাণ করতে পারি, তাহলেই বলতে পারবো যে ও আর এ এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে এই বিন্দুগুলো সব বৃত্তের উপরে অবস্থিত। এই তো প্রমাণ। তাহলে আমি কি লিখব? না, এখানে বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এপি ও কিউ জে বলে দিয়েছে, আর ও এস বলে দিয়েছে, ব্যাস। তাহলে আমি এখন লিখব যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে লিখে দেব। প্রমাণ করতে হবে যে ও আর এ এস এস সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ হলো। এখন আমি অঙ্কন বলবো। অঙ্কনটা আগে বুঝাতে গিয়ে করে দিয়েছিলাম। অঙ্কনে এই যে ও আর ও এস যোগ করলাম, ও আর এবং ও এস যোগ করলাম, হয়ে গেল। এখন দেখো আটটা তো মধ্যবিন্দু, তাহলে ও আর কি হচ্ছে? এপি জ্যাকে মধ্যবিন্দুতে ছেদ করেছে। তোমরা প্রথম একটা উপপাদ্য পড়েছিলে, যে উপপাদ্যে দেখাচ্ছিল কি একটা জ্যা আছে, এই তার কেন্দ্র, যদি জ্যার মধ্যবিন্দু আর কেন্দ্র যোগ করা হয় তাহলে সেই রেখাটা জ্যার সঙ্গে কি হবে? লম্ব হবে, মানে এটা 90 ডিগ্রি করবে। তাহলে এই ক্ষেত্রেও দেখো আর মধ্যবিন্দু বৃত্তের কেন্দ্র ও, এপি হচ্ছে জে, তাহলে এপি জ্যার মধ্যবিন্দু আর, কেন্দ্র ও থেকে আর যোগ করা হয়েছে, তাহলে ও আর কি হবে? না এপির উপর লম্ব হবে। তাহলে লম্ব হলে ও আর এ কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে প্রমাণে এটা লিখব। ও কেন্দ্রীয় বৃত্তের এপি জে এর মধ্যবিন্দু আর, অতএব ও আর লম্ব এপি, অতএব ও আর এ কোণ সমান 90 ডিগ্রি। আবার ও কেন্দ্রীয় বৃত্তের এ কিউ জে এর মধ্যবিন্দু এস, অতএব ও এস লম্ব এ কিউ, অতএব ও এস এ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে অতএব ও আর এ যুক্ত ও এস এ সমান 90 যুক্ত 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে অতএব ও আর এ এস চতুর্ভুজের বিপরীত কোণ দুটি ও আর এ এবং ও এস এ এর যোগফল
180 ডিগ্রি বা দু সমকোণ। অতএব ও আর এ এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব এখানে একটু লিখে দিচ্ছি, আর জায়গা নেই। অতএব ও আর এ এস বিন্দু চারটি বৃত্তস্থ। ব্যাস হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত হোক।